আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? চলে আসলাম আরেকটি ব্লগ নিয়ে। আজকে আমি রান্না করছি পোলাওর সাথে আমি ক্যারট ইউজ করব, তো ভেজিটেবল পোলাও বলা যায়। তো প্রথমে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর সাথে হোল স্পাইসগুলো দিয়ে দিচ্ছি, তেজপাতা, দারচিনি, এলাচ, এগুলোই আমি মেনলি ইউজ করি। আর এখানে পানি ঝরিয়ে রাখা, ধুয়ে রাখা চালগুলো দিয়ে দিলাম, চিনি গুঁড়া চাল ইউজ করছি। আজকে আমি প্রায় 1.5 কেজির মতো পোলাও রান্না করছি, যেহেতু গেস্ট আসবে বাসায়। তো এখানে আমি এখন লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, আর আদা রসুন বাটাটা এই পর্যায়ে ইউজ করলে ভালো হয়। তো চালটাকে তেলের মধ্যে ভালোভাবে ভেজে নিয়ে গাজরগুলোকে দিয়ে দিয়েছি। গাজরগুলোকে আমি কুচি করে কেটে নিয়েছি, ওগুলো আমি দিয়ে দিলাম। তো এখন গাজরটা সহই আমি কিছুক্ষণ ভেজে নিয়ে পানি অ্যাড করে দিব। আমি এখানে পরিমাণ মতো পানি আগেই গরম করে রেখেছিলাম। তো আমি রান্না করছি 5 পট চাল, তো সেই হিসাবে আমি 9 পট পানি নিয়েছি। তো এই তো আমার অলমোস্ট রান্না হয়ে এসেছে। কাঁচামরিচ দিয়ে দিলাম, পোলাও হয়ে গেছে, ঝরঝরা হয়ে গেছে, দেখেন অনেকটাই ঝরঝরা হয়েছে। তো আর কিছুক্ষণ দমে রেখে আমি নামিয়ে নিচ্ছি। আর এখানে আমি এখন চিকেনগুলো ভেজে নিব। যেহেতু আমি চাইনিজ স্টাইলে একটা রান্না করব, চিলি চিকেন বলা যায়, কিন্তু এটা একটু আমি নিজস্ব ওয়েতে করব, নিজের মতন করে, বাট চাইনিজ রান্না। তো এখানে আমি চিকেনের সাথে কর্নফ্লাওয়ার, সয়া সস আর ব্ল্যাক পেপার মিশিয়ে চিকেনগুলোকে ভেজে নিচ্ছি। তো চিকেন ভাজা হয়ে গেছে। এখানে আমি ভেজিটেবল নিয়েছি, গাজর আর ফুলকপি, সাথে আরও ক্যাবেজ এবং পেঁয়াজ পাতা নিয়েছি। তো চাইনিজ রান্নাতে তো চুলার আঁচটা ফুল বাড়িয়ে নিতে হয়, তো চুলার আঁচ বাড়িয়ে রেখে আমি অনবরত নেড়ে নেড়ে রান্নাটা করছি। তো ভেজিটেবলের মধ্যে আমি লবণ দিয়ে দিয়েছি আর ব্ল্যাক পেপার দিয়ে দিলাম। আমি ব্ল্যাক পেপারটা অল্প অল্প করে ইউজ করছি, যখন যতটুকু লাগবে ওইভাবে দিব। আর এখানে দিয়ে দিচ্ছি এখন টমেটো ক্যাচাপও অল্প পরিমাণেই দিয়েছি, যদি লাগে আবার ইউজ করব। এখন দিচ্ছি সয়া সস। তো একটা একটা করে স্পাইস বা আইটেম ইনগ্রিডিয়েন্টসগুলো দিচ্ছি আর নেড়ে নিচ্ছি বারবার, অনবরত। তো এই রান্নাটা নাড়তেই হবে। আর এখন এ পর্যায়ে দিয়ে দিচ্ছি চিকেনগুলো, ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম, এগুলো আবার নেড়ে মিশিয়ে দিচ্ছি। তো আমি এখানে ভেজিটেবল কয়েক আইটেমের নিয়েছি, আপনারা চাইলে এভাবে করতে পারেন অথবা নিজেদের মতো করে নিতে পারেন। এটা আমি আমার প্রয়োজন মতো বা আমার নিজস্ব ওয়েতে আমি করে নিচ্ছি। তো আমি আরও ব্ল্যাক পেপার দিয়েছি এবং আরও কেচাপ দিয়েছি। আর এখানে আমি এখন একটু গ্রেভি করব, তো এই জন্য কর্নফ্লাওয়ার পানিতে গুলিয়ে দিয়ে দিলাম। তো এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। আমি এই রান্নাটা মেনলি একটু ঝাল রাখবো, চিলি চিকেন স্টাইলে, বাট ভেজিটেবল অ্যাড করে দিয়েছি। তো এই পর্যায়ে আমি ঝালটা আর একটু বাড়িয়ে দেওয়ার জন্য আর একটু গুঁড়ো মরিচ অ্যাড করে দিলাম। গুঁড়ো মরিচটা আমার আগেই অ্যাড করার দরকার ছিল, বাট মনে ছিল না, তো এই পর্যায়ে দিলাম। এবং আরও কিছু ব্ল্যাক পেপার দিয়ে দিয়েছি। মানে আমি বারবার টেস্ট করে নিচ্ছি যে আমার যখন যেটা মনে হচ্ছে যে দেওয়া দরকার, আমি ওইভাবে আর কি দিচ্ছি। এজন্য কোনো রেসিপি না, নিজস্বভাবেই রান্না করছি। আর এখানে লাস্ট পর্যায়ে আমি দিয়ে দিলাম পেঁয়াজগুলো একটু বড় করে কেটে নেওয়া, পাতার মতো করে। তো এই তো দেখুন কালারটা কি সুন্দর এসেছে। তো আমি এখন একটু নিয়ে টেস্ট করে দেখছি যে আর কিছু লাগবে কি না বা কেমন হয়েছে। তো খেতে বেশ মজাই হয়েছে, আলহামদুলিল্লাহ। যেমন আশা করেছিলাম ঠিক তেমনটাই হয়েছে আল্লাহর রহমতে। তো একদম লাস্ট পর্যায়ে আমি একটু চিনি অ্যাড করে দিচ্ছি, টেস্টটা ব্যালেন্স হওয়ার জন্য। যেহেতু চাইনিজ আইটেমে টেস্টিং সল্ট ইউজ করে, বাট টেস্টিং সল্টের জায়গায় আমরা চিনিটা প্রয়োজন মতো ইউজ করতে পারি। আমার রান্না শেষ, ঢেকে দিলাম। এই যে রান্নার লুকটা এরকম এসেছে। পোলাওর সাথে খেতে খুবই মজা হয়েছিল, যদিও এটা ফ্রাইড রাইসের সাথে খেতে হয়, বাট পোলাও আমি যেভাবে রান্না করেছি, তো এটা খেতে বেশ মজা হয়েছিল। সাথে আমি বিফ ভুনা করেছিলাম। তো এই ছিল আজকে আমার রান্না বান্না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।